মক্কাবাসীর দ্বারে দ্বারে দাওয়াতের পয়গাম নিয়ে হাজির হচ্ছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কখনো তাকে কবি বলছে, কখনো বা জাদুকর, কখনো তিনি তাদের কাছে গণক হিসেবে আখ্যায়িত হচ্ছেন, আবার কখনো তারা তাকে পাগল বলে তিরস্কার করছে। তিনি কাবা চত্বরে এলে মক্কাবাসীরা তার উপর হামলে পড়তে চায়, কোথাও গেলে তাকে হতে হচ্ছে অপদস্থ। পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত কাবার পানে তাকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন প্রশান্ত হয়ে যায়, যেন এখানেই রাখা আছে জগতের সকল স্থিরতা, সকল প্রশান্তি। কিন্তু মক্কাবাসীর অত্যাচারের কারণে মাঝে মাঝে কত দীর্ঘ সময় যে তিনি কাবার কাছাকাছি ঘেঁষতে পারেন না, তা কেবল তিনিই জানেন। এতদিন ধরে মক্কাবাসীর সকল অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ঢাল হয়ে বিরাজমান ছিলেন চাচা আবু তালিব। আবু তালিবের ভ্রাতুষ্পুত্রের গায়ে হাত দেওয়ার সাহস করতে পারে কোনো নরাধম? একে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ত বংশের সন্তান, তার ওপর আবু তালিব ছিলেন বনু আবদে মানাফ বংশের জীবিত নেতা। মক্কাবাসীরা খুব ভালো করেই জানত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত ওঠানো মানে পুরো বনু আবদে মানাফ গোষ্ঠীকে খেপিয়ে তোলা। আর বনু আবদে মানাফ যদি ক্ষিপ্ত হয়ে ওঠে, তাহলে রক্তক্ষয়ী যুদ্ধেই যে এর সমাধান গড়াবে তা নিঃসন্দেহ। সুতরাং জেনে শুনে এখনই এমন দুঃসাহস মক্কার কোনো কুরাইশ করতে পারেনি। কিন্তু জগতের সব কিছুর নির্দিষ্ট একটা সমাপ্তি থাকে। বিপুল বিক্রমে যে উর্মিমালা সমুদ্রে তৈরি হয়, একটা সময় শক্তিহীন আর দুর্বল হয়ে তাকেও আশ্রে পড়তে হয় কূলে। নবীজির মাথার ওপর বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকা চাচা আবু তালিবের ছায়াও যে একদিন মিলিয়ে যাবে, তা তো অবশ্যম্ভাবী। হলেও তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন যিনি পিতৃস্নেহে দিয়ে আগলে রেখেছিলেন, বিপদ আপদের সময়ে নবীজির সামনে যিনি বুক পেতে দাঁড়িয়ে যেতেন, যার কাঁধে ভর দিয়ে নবীজি আস্তে আস্তে বেড়ে ওঠা, একদিন সেই প্রাণাধিক প্রিয় চাচা আবু তালিব দুনিয়ার পাঠ সম্পন্ন করে পা বাড়ালেন অনন্তের পথে। চাচা আবু তালিবের বিদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটা শোক আর কতটা সংযমের ব্যাপার ছিল, তা উপলব্ধি করা যায় আবু তালিবের মৃত্যুর সময়ে নবীজির কাতর অনুনয় থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল একজন চাচাকে হারাননি, হারিয়েছেন একজন অনুপম অভিভাবক, পিতার স্থলাভিষিক্ত হওয়া একজন মানুষ, বিপদের মুখে ঢাল হয়ে দাঁড়ানো একজন তেজস্বী নেতা। তাই অবধারিতভাবেই চাচা আবু তালিবের বিদায়ে তিনি কাতর হয়ে পড়লেন। চাচাকে হারানোর শোকে যখন মুহ্যমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় বিদায়ের ডাক এলো তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার। বিবাহের পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজে, সকল পরিকল্পনায় যে মহিয়সী রমণী হয়েছিলেন নবীজির ছায়াসঙ্গী, নবুয়াতের শুরুর কঠিন সময়গুলোতে যখন নবীজি ভয় আর আতঙ্কে বিহ্বল হয়ে পড়েছিলেন, তখন যে মহিয়সী নারী এগিয়ে এসে বলেছিলেন, ভয় পাবেন না, আল্লাহ অবশ্যই আপনার সাথে খারাপ কিছু করবেন না, সেই রমণী সাহসিকার এমন বিদায় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দুঃখের প্লাবনে হয়ে আশ্রে পড়ল। খুব অল্প সময়ের ব্যবধানে দুজন প্রাণের প্রিয়জনকে হারিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম একাই হয়ে পড়লেন। সময়ে অসময়ে যাদের কাছে তিনি ছুটে যেতে পারতেন, যাদের কাছে পেতেন সাহস আর অনুপ্রেরণা, তাদের অনুপস্থিতি, তাদের নিরন্তর শূন্যতা বুকে নিয়ে নবীজি তখন হতবিহ্বল। ওদিকে মক্কাবাসীরাও সুযোগগুলো লুফে নিতে ছাড়ল না। আবু তালিবের মৃত্যু যেন তাদের জন্য শাপে বর হয়ে দাঁড়ালো। এতদিন যার কারণে, যার বাধার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোনো কিছু করে উঠতে পারেনি, এখন তাদের সামনে তৈরি হয়েছে বৈরিতা বাড়ানোর অবারিত সুযোগ। একদিন
এক নরাধম নবীজির পথ আগলে ধরে রাস্তা থেকে ধুলো কুড়িয়ে নিয়ে তা নবীজির মাথায় নিক্ষেপ করল। চোখ, মুখ, নাক ধুলোয় আচ্ছন্ন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনোরকম নিজেকে সামলে নিয়ে নবীজি সেদিন যখন বাড়ি ফিরলেন, তখন তার মাথা ভর্তি ধুলোর আস্তরণ। নবীজির এই করুণ অবস্থা দেখে তার এক কন্যা একেবারে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে মাথা থেকে ধুলোর আস্তরণ ছড়িয়ে দিতে দিতে নবী তনয়া বলল, আব্বা, তারা আপনার সাথে এমনটা করতে পারল? আদরের কন্যা কেঁদে বুক ভাসাচ্ছে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাতে তার চোখের জল মুছে দিয়ে বললেন, কাঁদিস না মা, তোর বাবা একজন নবী, তারা তোর বাবার কোনো ক্ষতিই করতে পারবে না। আল্লাহ ঠিক ঠিক তোর বাবাকে বাঁচিয়ে নেবেন। কথাগুলো বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, চাচা আবু তালিবের মৃত্যুর আগ পর্যন্ত কুরাইশরা আমার সাথে মন্দ কোনো আচরণ করার দুঃসাহস দেখায়নি। আবু তালিবের শূন্যতাকে এভাবেই কাজে লাগাতে শুরু করল কুরাইশেরা। সুযোগ পেলেই হায়নার মতন ঝাঁপিয়ে পড়ত তারা নবীজির ওপর। তাদের শারীরিক এবং মানসিক অত্যাচারের মাত্রা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায় তখন। তবুও মুখ বুজে শত বাধা বিপত্তি মাথায় নিয়ে নবীজি আরও কিছুদিন মক্কাবাসীর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করলেন। তাদের আহ্বান করলেন অসংখ্য দেবদেবীর উপাসনা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্যে। কিন্তু বরাবরের মতোই অবাধ্য মক্কাবাসী তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। একদিকে স্বজন হারানোর ব্যথায় তিনি কাতর, আর অন্যদিকে স্বজাতির কাছে ঘৃণা ভরে প্রত্যাখ্যান। এমন অবস্থায় একদিন স্থির করলেন এবার তিনি তায়েফ গমন করবেন। মক্কাবাসীরা যেহেতু তাদের পূর্বসূরীদের মতো এবং পথের ওপর অটল অবিচল থাকবে বলে দৃঢ় প্রত্যয়ী, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের কার্যক্রম ভিন্ন জায়গায় ভিন্ন লোকালয়ের মানুষের কাছে তুলে ধরতে আগ্রহী হলেন। তিনি ভাবলেন, তায়েববাসীরা হয়তো মক্কাবাসীদের মতন এতটা কঠোরতা, এতটা নেতিবাচকতা দেখাবে না। এমনও হতে পারে তারা হয়তো নবীজিকে সাদর আমন্ত্রণ জানাবে, আল্লাহর নবী হিসেবে মেনে নেবে এবং ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করবে। এরপর যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কার দুর্গম মরুভূমির পথ পাড়ি দিয়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন তায়েফে। তায়েফের ৩ সম্মানিত নেতা এবং সহদরের সাথে আলাপ করা এবং তাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন তাদের সামনে। ৩ ভাইয়ের কাছে ইসলামের আগমনের হেতু এবং তার নবুয়াত প্রাপ্তির কথা বর্ণনা করলেন নবীজি। কেন একত্ববাদ গ্রহণ করা জরুরি আর তা না করলে কি ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে আখিরাতে, তাও সবিস্তার বোঝালেন তাদেরকে। মক্কাবাসীর নির্লজ্জ অত্যাচার, তার দাওয়াতকে ঘৃণাভরে প্রত্যাখ্যান এবং তার পেছনে শত্রুতার সব কথাও উঠে এলো নবীজির আলোচনায়। আলোচনা শেষে তাদের মধ্যে যে সবচেয়ে বড় সে বলল, আল্লাহ যদি তোমাকে সত্যই নবী হিসেবে পাঠিয়ে থাকেন তাহলে আমি চাইব তিনি যেন কাবার গেলাফটা খুলে ফেলেন। বস্তুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাকে তেমন কোনো আভিজাত্যের ছাপ বিদ্যমান ছিল না। তার বেশভূষা ছিল খুবই সাদামাটা। এমন নিতান্ত সাধারণ একজনকে আল্লাহ কিভাবে নবী বানাবেন সেই বিস্ময় থেকেই লোকটা এই মন্তব্য ছুঁড়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাদের দ্বিতীয়জন বলল, ও আচ্ছা, নবী বানানোর জন্য আল্লাহ বুঝি গোটা মক্কায় তোমার চেয়ে আর ভালো কাউকে পেলেন না? তাদের মধ্যে যে সর্বকনিষ্ঠ সে বলল, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে উল্টাপাল্টা করতে যাওয়াটা সুবিধের হবে না, আর যদি তোমার দাবি মিথ্যে হয়ে থাকে তাহলে তোমার সাথে তো কথা বলাই উচিত হয়নি আমাদের। যে পথ ধরে এসেছো দয়া করে সেই পথে বিদেয় হলেই আমরা খুশি হব। কত দূর থেকে, কত কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে এক বুক আশা আর স্বপ্ন নিয়ে এখানে আসা। এখন এই যদি হয় তাদের কাছ থেকে পাওয়া প্রতিফল,
তাহলে কেমন হতে পারে একজন মানুষের মনের অবস্থা? তাদের এমন জঘন্য হেয় আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আঘাতপ্রাপ্ত হলেন সেদিন। তিনি ভাবতেও পারেননি যে তায়েফে এসেও তাকে এভাবে অপদস্থ, অপমানিত হতে হবে। মক্কাবাসীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, তাদের অত্যাচারে অনাচারে অতিষ্ঠ হয়ে তায়েববাসীকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্বপ্নের এমন অঙ্কুরে মৃত্যু দেখার জন্যে তিনি বোধ করি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি সব কিছু মেনে নিলেন, তাদের অন্যায় আচরণ, তাদের রূঢ় ভাষা, কটাক্ষ আর তির্যক মন্তব্য। ফিরে যাওয়ার জন্যে তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু যাওয়ার আগে তাদের কাছে একটা শেষ আবদার, শেষ অনুনয় করে যেতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়াবত হয়ে তাদের উদ্দেশ্যে বললেন, ভাইরা, আমার দাওয়াত আপনারা গ্রহণ করেননি, এতে আমি মোটেও মনক্ষুণ্ণ হইনি। তায়েফের মানুষগুলোর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসাটা আমি দরকার মনে করেছি বিধায় সুদূর মক্কা থেকে এই পর্যন্ত এসেছি। তবে আমার সেই উদ্দেশ্য এবং প্রচেষ্টা ব্যর্থ হয়েছে নিদারুণভাবে। আপনারা আমার ডাকে সাড়া দেননি, এতে আমার কোনো আপত্তি নেই। আপনাদের কথাকেই আমি মাথা পেতে নিচ্ছি। এই লোকালয় ছেড়েও চলে যাচ্ছি আমি। তবে আমার একটা শেষ অনুরোধ আপনারা রাখবেন দয়া করে। আমার এখানে আগমনের সংবাদ এবং কারণ আপনারা গোপন রাখবেন, এমনকি আপনাদের জনগোষ্ঠীকেও আমার আগমনের সংবাদ এবং তার হেতু জানাবেন না। নবীজি ভেবেছিলেন তার শেষ আবদারটা অন্তত রাখবেন তারা, কিন্তু জগতের সবাই কি আর কথা রাখে? 3 সহোদরও রাখেনি। তারা গোটা লোকালয়ে বিপুল উৎসাহে এই সংবাদ প্রচার করে ছাড়ল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে উপস্থাপন করল সবার মাঝে, যাতে সকলে তাকে পাগল, উন্মাদ ভাবতে বাধ্য হয়। লোকেরা করলও তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে পেয়ে তারা দলবল বেঁধে উত্ত্যক্ত করা শুরু করল। রাস্তা থেকে পাথর কুড়িয়ে নিয়ে সেগুলো একের পর এক নিক্ষেপ করতে লাগলো নবীজির দিকে। তাদের আঘাতগুলো ক্রমান্বয়ে মারাত্মক হয়ে উঠলে যায়েদ ইবনে হারিসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছনে সরিয়ে দিয়ে নিজে সামনে থেকে পথ চলতে লাগলেন, যাতে পাথরের আঘাত নবীজির গায়ে না লাগে। নবীজি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যায়েদ, এমনটা করো না। ওরা আমার উপর যতই আঘাত করুক, কিন্তু আমাকে হত্যা করার দুঃসাহস কখনোই করবে না, কারণ ওরা খুব ভালো করেই জানে আমি কুরাইশ গোত্রের লোক। কিন্তু তুমি সামনে এগিয়ে গেলে ওরা তোমাকে হত্যা করতে দ্বিধা করবে না, কারণ তুমি কুরাইশ গোত্রের নও। তাই সামনে আমাকেই থাকতে দাও, তুমি আমার পেছনেই থাকো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন সাথে সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করবার সাহস নেই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতপ্রাপ্ত হতে দেখে হৃদয়টাও দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে তার। সারাটা রাস্তা পাথরের আঘাতে আঘাতে বিপর্যস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তের স্রোত নবীজির পা বেয়ে নেমে জুতোর তলায় লেপ্টে গেছে। তিনি বিপন্ন, বিপর্যস্ত। ইতোপূর্বে সেদিনের মতন অপমান আর অত্যাচারের শিকার তাকে আর কোনো দিন হতে হয়নি। এমন বেদনা বিধুর দিন, বিষাদের এমন অন্ধকার আগে আর কখনোই তার মনকে আচ্ছন্ন করেনি। কত আশা, কত স্বপ্ন আর কত সুধারণা করে তিনি তায়েফে এসেছিলেন। এই তল্লাটের মানুষগুলোকে দিনের আলোয় রাঙিয়ে দিতে কত জল্পনা কল্পনা করেছিলেন তিনি। সব কিছু কেমন যেন দুঃস্বপ্নের মতোই শেষ হয়ে গেল। দুঃখ এবং বিষাদে আচ্ছন্ন মন নিয়ে দুচোখের অশ্রু প্রবাহিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত পাতলেন। মোনাজাতের আকুল ফরিয়াদে তিনি বললেন, পরওয়ারদিগার, আমার যাবতীয় দুর্বলতা, অক্ষমতা, নগণ্যতা এবং অবজ্ঞা উপেক্ষার জন্য আমি আপনার বরাবর ফরিয়াদ জানাচ্ছি। ওহে দয়াবান মালিক, আপনি দুর্বল ও উপেক্ষিতদের প্রতিপালক। আপনি প্রতিপালক আমারও। কাদের কাছে আপনি আমাকে সোপর্দ করেছেন মালিক?
আমাকে দেখে যে ভ্রুকুটি করে এমন দূরবর্তী কারো কাছে, নাকি যে আমার উপর পরাক্রান্ত হয়ে কর্তৃত্ব করতে চাই সেই শত্রুর কাছে? যদি আমার উপর আপনার কোনো অসন্তুষ্টি না থাকে তাহলে আমি কোনো কিছুর পরোয়া করি না, তবে আপনার নিরাপত্তা ও অনুগ্রহই আমার অধিক কাম্য। তায়েববাসীর এমন নির্লজ্জ অত্যাচার আর নির্যাতনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে প্রিয় বন্ধুর সাথে হওয়া এই জঘন্য অত্যাচারকে তিনি সহ্য করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করলেন পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে নবীজির কাছে যাওয়ার জন্যে। জিব্রাইল আলাইহিস সালাম তাই করলেন। পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে তিনি তৎক্ষণাৎ হাজির হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিল বললেন, সালাত এবং সালাম জানবেন হে আল্লাহর রাসূল। আপনার উপরে তায়েববাসীর নির্লজ্জ আঘাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন। তিনি আমাকে আদেশ করেছেন পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে আপনার কাছে আসার জন্যে। পাহাড়ের ফেরেশতা বলল, সালাম হে আল্লাহর রাসূল, আমি পাহাড়ে নিয়োজিত ফেরেশতা। আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার কাছে আসতে। আপনার ওপরে এই তায়েববাসীর আঘাতের প্রতিশোধ নিতেই আমার আগমন। আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি এখনই দুই পাহাড়ের মাঝে পিষ্ট করে গোটা তায়েববাসীকে ধ্বংস করব। জিবরিল এবং পাহাড়ের ফেরেশতার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কখনোই নয়। তাদের ওপর আমার কোনো অভিযোগ নেই। আমি তাদের জন্য বদদুয়াও করব না। তাদের ধ্বংস কামনা করার চেয়ে আমি বরং দোয়া করি আল্লাহ যেন তাদের মধ্য থেকে এমন একটা সম্প্রদায় বের করেন যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং কাউকেই তার সাথে শরিক করবে না। তায়েববাসীর কি নির্লজ্জ আঘাত, কি অমানবিক অত্যাচার নির্যাতন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। অমানবিকতার চরম বিন্দুতে দাঁড়িয়ে হাতের কাছে যখন শত্রু নিধনের মোক্ষম অস্ত্র পাওয়া যায়, অত্যাচারীকে নিশ্চিহ্ন করে দেওয়ার অনুপম সুযোগ যখন সামনে এসে দাঁড়ায়, এমন অবস্থাতেও শত্রুদের ক্ষমা করে দেয়া, শত্রুর ক্ষতি না চাওয়া, তাদের উপর প্রতিশোধ পরায়ণ না হয়ে ওঠা এবং সর্বোপরি তাদের হিদায়াতের জন্য দোয়া কামনা করা এমন এক মহানুভব হৃদয়ের সাক্ষ্য বহন করে, যে হৃদয়ে ভালোবাসা দিয়ে গড়া, যে হৃদয়ে ঘৃণা নয় চাষাবাদ হয় সহানুভূতির। আমাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক হৃদয়ের অনুপম দৃষ্টান্ত। ইচ্ছে করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেদিনই তায়েববাসীকে পাহাড়ের চাপে পিষ্ট করে ধ্বংস করে দেওয়ার হুকুম দিতে পারতেন। যারা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, যারা তার পেছনে লেলিয়ে দিয়েছে মানুষ, যাকে পাথরের আঘাতে করা হয়েছে বিধ্বস্ত, তাদের ওপর চরম এক প্রতিশোধ নেয়ার সুযোগ লুফে না নিয়ে তিনি বললেন, না, তাদের ওপর আমার কোনো অভিযোগ নেই। যার হৃদয়ের প্রতিটি অনুকণা ভালোবাসার আবরণে মোড়ানো, চরম শত্রুকেও যে তিনি হাসিমুখে ক্ষমা করে দেবেন, এই তো কথা। শত্রুর জন্য দোয়া করতে পারা খুব সহজ কাজ নয়, এ এক মহাসাধনার ব্যাপার। নিজের অন্তরকে আসমানের সাথে জুড়ে দেওয়া গেলেই কেবল তা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুনিপুণভাবে পেরেছিলেন। আমরা পারব কি?